ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। মেয়েটারে একটা সময় আমার কাছে খুবই ভালো লাগতো, বুঝছেন? বিয়ে শাদী করবেন নাই? আমাকে আর সুযোগটা দিল কই? করতে তো চাইছি, কিন্তু আমাদের ওই আলবি ভাই তো বিয়ে করিয়ে আলাইছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার ক্রাশকে না হয় আপনি পটিয়ে ফাটিয়ে বিয়ে করে নিয়েছেন। আমার কথা হচ্ছে আপনারা তো এই সম্পর্কটাকে অনেক কষ্ট করে হলেও ধরে রাখা উচিত ছিল, তাই না? সবকিছু ঠিক আছে, কিন্তু এদের সমস্যাটা কোথায় জানেন? অতিরিক্ত গরম আর অতিরিক্ত প্রেম, এই দুইটাই গরম হলে জামা কাপড় সবারই খুলতে হয়। এরা অবশ্য ঠিকই কইছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কথাটা এদেরকে উদ্দেশ্য করে বলি নাই, কিন্তু আমার মুখ ফেসকে বের হয়ে গেছে আর কি। বাদ দাও সমস্ত কথা। হ্যাঁ, এই কথাটা বাদ দেওয়াটাই ভালো। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেছে, যদি আপনারা জানতে পারেন তাহলে বলবেন আপনি এই ঘটনাটা আমাদেরকে আগে কেন বললেন না। ঘটনা শুনছো? ঘটনা তেমন কিছু না, ঘটনা হচ্ছে ইনি আর ইনি এই দুজনের সম্পর্কের মাঝে বিচ্ছেদের হাত রয়েছে নাকি ওনার উপরে কাজ খাওয়া কিছু ফোলাফাইনের। বাদ শুয়ে বলতেছি আমি কিছুই করিনি। না, আপনারা তো কিছুই করেন নাই। আপনারা এত সুন্দর একটা কাপল ভিডিওতে আপনারা আইসা কি সুন্দর একটা মেসেজ করেছেন। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা। যে কথা সেই কাজ, এরাই হচ্ছে বাংলা নাটকের আসল গুরু। জাত বাঙালির ধৈর্য কম, ইন্টু দিয়ে চলো ভিডিও করে শুরু। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি খান, মাই নেম ইজ সাত্তার খান। ঠিক বলেছ। তো যেই ঘটনাটা বলতে চাইছিলাম, সেই ঘটনার উৎপন্নটা হয় টিকটক কাঁপানো এই রাজকন্যা গানটার মাধ্যমে দিয়ে। রাজকন্যার এত সুন্দর রূপ ওরে দেখলে আমার মন ভরে যায়, ভালোই লাগে। এই গানের মাধ্যম থেকে তাদের মধ্যে ফ্রেন্ডশিপের একটা সম্পর্ক হয়। এই সম্পর্কটিকে রাখার জন্য তারা বলছে যে অন্য কোনো সম্পর্কতে তারা আর জড়াবে না, কারণ ওই সম্পর্কের মাঝে এই সম্পর্কটা তাদের নাও টিকতে পারে তাদের মতে। অবশেষে তারা দুজনের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে তারা দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। প্রেম তো করছি, সব তো হইছে। ভাইজান, ভিডিওর এ পর্যন্ত কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা বিবাহিত, আর অন্য ভিডিও তো বাদে দিলাম, কারণ এই পর্যন্ত জানা গেল যে তারা নিজের মুখে তো স্বীকার করে নিল তারা বিবাহিত। বিয়ে হয়ে গেছে। পারিবারিক ভাবে আমরা কবে হলো বিয়েটা? 21 মার্চ 21শে মার্চ 2023 সাল। সমস্যাটা তো কিন্তু ওখানে না ভাই, সমস্যাটা তো বাজে গেছে এইখানে। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না, লোকাল বাস বলে। এইদিকে ভিডিওর মাধ্যমে এসে আলবি ভাই খোঁচা দিচ্ছে ঐশীকে, আর ঐশী ওই দিক থেকে ভিডিওর মাধ্যমে এসে ক্যাপশন দিয়ে তাকে খোঁচা দিয়ে যাচ্ছে। এখন এই সিনটা পাবলিক দেখার পর তারা তাদের ভিডিওর কমেন্ট বক্সে যাইয়া তাদের কাছে জিজ্ঞাসা করে যে আপনাদের আসলে কি বিচ্ছেদ ঘটেছে। তখন তারা বলে তারা নাকি নিষ্পাপ। আপু, তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? হ্যাঁ, বিয়ে হয় নাই, তাহলে এগুলা কি বোন? পারিবারিক ভাবে আমরা কবে হলো বিয়েটা? 21 মার্চ 21শে মার্চ 2023 সাল। আহারে বোন, আমাদের দেশের মানুষগুলা না হয় আম প্রিয়, তাই বলে পেঁপেকে আম বলে আপনি মানুষগুলাকে খাবাই দিবেন, এইটা তো হতে পারে না। ভিডিওতে যেসব কথাবার্তা বলেছি না হয় ওইটা বাদে দিলাম, কিন্তু এইগুলা কি? আমার কারোর সাথে বিয়ে হয়নি। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। গত বছর খানেক ধরে লক্ষ্য করতেছি আপনার বিশাল পরিবর্তন, তাও আবার আপনার হাজবেন্ডের কারণে। সেই হাজবেন্ডটা আবার নিজ মুখে স্বীকারও করতেছে। যেমন ঐশীর মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখতে পারতেছেন। একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘুরা, একসাথে ভিডিও করা, আচ্ছা এইগুলার কথা না হোক বাদে দিলাম। কেউ একজন আইসা আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে আপনাদের ভালোবাসা বেশি দিন টিকবে না। তখন কিন্তু আপনারা ক্যামেরার সামনে আইসা এইটার বিরুদ্ধে ইসলামিক ফতুয়া দিয়েছিলেন স্বামী স্ত্রী বলে। বোন, এটাও কি আপনাদের রিস্কিপ ছিল? আর এদিকে টিকটক আইসা যে এরকমের খোঁচাখুচি করতেছেন, আমরা কি আম পাবলিক কিছুই বুঝি না? আমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। কিরে ভাই, তুমি কোথায়? তোমাকে তো অনুমতি দিয়ে দিয়েছে, তোমার তো সম্পর্ক নাই, তাহলে তুমি যা খুশি তাই বলতে পারো, বলো। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান। যত কিছু যাই হোক না কেন রে ভাই, আমি কিন্তু অনামিকা ঐশীর পরিবর্তন নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, আর ক্যারেক্টারে চেয়েছিলাম আমি এনাকে, কিন্তু ভিডিও থেকে আপনাদের এত পরিমাণের ভালোবাসাকে জলে ডুবিয়ে দিলেন। তোমার বিবেচনা নাই? হ্যাঁ, আপনাদের মাঝে এত ভালোবাসা, একজনকে ছাড়া আরেকজন বাঁচেন না, তাহলে আজকে কোথায় গেল আপনাদের সেই ভালোবাসা? তোগো কপালে
না রে ভাই, কে বলেছে তাদের কপালে কিছু নাই? তারা যে এই বিয়ের সম্পর্কটা অমান্য করেছে তার পিছনে কিন্তু কারণ রয়েছে। কারণ তারা অস্বীকার করেছে এই কারণে যে তারা দুজনেই আবার অবিবাহিত নারী আর পুরুষকে বিবাহ করিতে পারিবে। আরে ভাই বুঝেন না কেন? এটা তো স্যাম্পল একটা বিষয়। তারা যদি স্বীকার করে যে তারা বিয়ে করেছে তাহলে তো তাদের পচা শামুকে পা কাটবে, তাই না? এটাই তো স্বাভাবিক। বাইরে ভালোবাসার মধ্যে তো রাগ অভিমান একটু একটু থাকবে, কিন্তু সেই অভিমানটা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে হয় দুজনে মিলে মিটিয়ে নিলে তো হয়, তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এসব ঘরের ঝামেলাগুলা ঘরে না মিটাইয়া টিকটকে এসে এইভাবে একজন আরেকজনকে খোঁচাখুচি করতেছেন, এইটাতে বাংলার মানুষ তো স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়ে আপনাদের সিরিয়ালটাই দেখতে থাকবে। কি বলছিস? আবার ওই দিক থেকে জানি না কোন দিন টিকটক থেকে আবার একটা ডাইরেক্টর এসে আপনাদেরকে জানি একসাথ করে বলবে হয়তো আমি তোমাদেরকে নিয়ে একটা নাটক তৈরি করতে চাই, আর সেই নাটকটা হবে সুপারহিট। পরে বিস্তারিত আলাপ হইবে। সো গাইস, ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছো তাদেরকে বলতেছি এই ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর একটা করে কমেন্ট করে দিয়ে যাও, আর একটা করে লাইক করে দিয়ে যাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না তো নয় যেন আগুনের গোলা।